কোরবানির পশুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ওটা বিক্রি হওয়ার পরে নতুন পশু বাজারে এসেছে নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? ওটাও বিক্রির পথে। এখন আরেকটা নতুন পশু নাকি আসতেছে, নরেন্দ্র মোদী। তো আপনি চিন্তা করতে পারেন কতটুকু ধর্মীয় অবক্ষয় হলে, কতটুকু দিন থেকে দূরে গেলে, কত বড় ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। যেটা মুসলমানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈদুল আজহা, ঠিক কিনা জোরে কথা বলে? যেই কোরবানির পশুর জায়গায়, যেই জায়গাটাতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কোরবানি হওয়ার কথা ছিল, সেখানে জান্নাত থেকে দুব্বা এসেছে বলে ওই কোরবানিটা সেদিন ইসমাইল আলাইহিস সালামের গলা দিয়ে হয় নাই। যুগ যুগ ধরে যেই কোরবানি আমরা করে যাচ্ছি, সেই কোরবানির মতো মহামূল্যবান ইবাদত, সেটার ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া, নেতানিয়াহুকে ঢুকিয়ে দেওয়া, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নাম ঢুকিয়ে দেওয়া, কোন নায়ক গায়ক খেলোয়াড়ের নাম ঢুকিয়ে দেওয়া, বুঝতে হবে, এটা নিশ্চিতভাবে বোঝা যায় এটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। হাত তুলে বলেন ঠিক না? আপনাকে বুঝতে হবে, যেদিন ওয়াজ মাহফিলকে নাসের মাহফিল বানানো হয়েছে, কথা বলেন কথা বলেন কথা বলেন, যেদিন থেকে ওয়াজ মাহফিলে একাডেমিক লেকচার চলে গেছে, আধা ঘন্টা নাচ, আধা ঘন্টা হাসি, আধা ঘন্টা ঠাট্টা, কোন লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার কোন সনদ নাই, যার মন চাই সে এই মিম্বরে এসে গেছে, সেদিন থেকে তরুণ প্রজন্মের ভিতর থেকে হেদায়েত চলে গেছে। তারা কোরবানির পশু ইহুদির নামে রাখছে, আরো বললে আমাদের বিরোধিতা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি অবাক হয়ে গেছি। আমি যখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লিখলাম, বললাম, আমার যুবক ভাইয়েরা কমেন্ট করছে, হুজুর সব জায়গায় ফতোয়া দেন কেন? তো কি করতে হবে? বলে কোরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প দিলে এটা যে নিষেধ, হারাম, কোথায় লেখা আছে? তখন আমি কোরআন দিয়ে দলিল দেব, আগে একটা যৌক্তিক দলিল দিই। আমি ওয়াজের ভিতরে ঢুকে গেছি, আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, এবং এই চাঁদপুরের অলিতে গলিতে যত হক্কানি ওলি আল্লাহ আছেন, সত্যিকারের শরীয়ত তরিকত ধরে রেখেছেন, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। একটু জোরে বলেন। আপনাকে একটা কথা বলি, আপনাদের চাঁদপুরে কে এজিদ নামের কেউ আছে? নাই ভাই? আচ্ছা, মানুষ তো নাই, বুঝলাম। কোন পশু, কোন পাখি, কোন কুকুর? মানুষ তো কুকুরের নামও রাখে, রাখে না? রাখে না? রাখে না? বড় বড় লোকেরা কুকুরের নাম রাখে টম, জন, পপ। কিন্তু 61 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত মানুষ তো দূরের কথা, কোন কুকুরের নামও এজিদ রাখা হয় নাই। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, যারা এজিদকে ভালোবাসে, এজিদের মুহররম মাস সামনে আসতেছে, মুহররম মাস আসলে যারা এজিদের প্রশংসায় লিপ্ত হয়, তাদেরকে প্রথমে বলবেন, আগে পারলে তোমার নাতি, পতি, পোলা কারো নাম এজিদ রাখো, ঠিক কিনা বলেন? আচ্ছা, এজিদ নাম রাখা যে হারাম, নিষিদ্ধ, এ ধরনের কোন আয়াত কি দেখেছেন? কোন হাদিস কি পেয়েছেন? পান নাই। এটা অটোমেটিক আসমানি সিদ্ধান্তে। 61 হিজরির আগে এজিদ নামে অনেক ব্যক্তি ছিল, সাহাবা ছিল, হাদিসের রাবিদের মধ্যে এজিদ আছে, কিন্তু 61 হিজরির পর থেকে, কারবালার পর থেকে আর কারো নাম এজিদ রাখা হয় নাই। কারণ এমন জুলুম করেছে, কেউ যদি নাম রাখে বলবে ওই এজিদ যে তো পাই নাই, তোরে পাইছি, আয় তোরে বানাই, ঠিক কিনা? কথা জোরে কোন।
আচ্ছা বলেন তো, কেউ মীর জাফর আছে? কেউ নাই? কি করে এত সুন্দর নাম মীর জাফর? জাফর রাখেন নাই কেউ? জাফর আছে, আবার কয় অন্য জায়গায় মীর আছে। ঠিক কিনা জোরে বলেন? মীর বাড়ি, মীর এলাকা, মীর অমুক। জাফর আলাদা, মীর আলাদা, কিন্তু একসাথে মীর জাফর কেউ রাখে নাই। যদি কেউ রাখে তারে পাইলে কইব, আয় নবাব সিরাজউদ্দৌলার প্রতিশোধটা লইয়া লই। ঠিক কিনা কথা কর? নাম রাখে নাই। নাম অত্যন্ত মূল্যবান জিনিস। তো সেখানে কোরবানির পশুর নাম রাখছো তুমি ডোনাল্ড ট্রাম্প। গত বছর রেখেছিল নায়িকার নামে, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে ইসলামের অনেক বড় বড় দল আছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা ওনাদের আওয়াজ টাওয়াজ শুনতেছি না, এসব বিষয়ে বুঝতে পারতেছি না কাহিনী কি। তারপর আমরা, আমাদের কাছে ঈমান আগে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কাছে 1 নম্বরে কি? 2 নম্বরে দেশ, 2 নম্বরে কি? 3 নম্বরে দল। সেজন্য ঈমানের প্রশ্নে আমরা আমেরিকা বলেন, ভারত বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ঈমানের প্রশ্নে ভয় পাই না। আমরা চোখ লাল করে কথা বলতে প্রস্তুত থাকি। আমাদের কাছে পরমাণু না থাকতে পারে, আমাদের কাছে মিসাইল না থাকতে পারে, আমাদের কাছে গ্রেনেড না থাকতে পারে, আমাদের কাছে রকেট লঞ্চার না থাকতে পারে, আমাদের কাছে ঈমানের জজবা আছে, আমাদের কাছে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত আছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনাদের প্যান্ডেল থেকে আজকে বলা হবে, দুঃসাহসিক কথা আজকে বলা হবে, যেই কথা বাংলাদেশের কোন ইসলামী দল বলতেছে না, ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আমি স্পষ্ট বলে দিচ্ছি, কুরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নম্বর 2 রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না, আল্লাহর নিদর্শনের অপমান করিও না, আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করিও না। দ্য সিম্বল অফ ক্রিয়েটর, আল্লাহর নিদর্শনকে অপমান করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি? আল্লাহ বলছেন 1 নম্বর হলো আশহুরুল হুরুম, 4টা হারাম মাস। জিলকদ আল্লাহর নিদর্শন, জিলহজ আল্লাহর নিদর্শন, মুহররম আল্লাহর নিদর্শন, রজব হলো আল্লাহর নিদর্শন।